একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القاسم حبيب الله أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমি আমার ওয়াজের প্রথমে আমি আমার ওয়াজের শুরুতে আমি আমার ওয়াজের সূচনাতে আমি আমার ওয়াজের শুভ আরম্ভে আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় চেয়ে বড় অতি বড় সীমাহীন বড় একবার সুবহানাল্লাহ বলবেন আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন যে আল্লাহর বড়র কোনো শেষ নাই সীমা নাই পরিসংখ্যান নাই আছে আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে দরিয়ার তলদেশে সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো আব্বা জোরে বলো যিনি অন্ধের চোখে জ্যোতি বোবার মুখে কথা বাঁঝার পেটে বাচ্চা ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে তিনি কে আব্বা যিনি আপনার মালিক আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক যিনি জান্নাতের মালিক জাহান্নামের মালিক যিনি হায়াতের মালিক মউতের মালিক যিনি বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব শিল্পী বিশ্ব খাদ্যমন্ত্রী সেই পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নাম রহমান যার নাম রহিম যার নাম গফুর যার নাম করিম সেই আল্লাহর দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আব্বা প্রশংসা করলাম কার জোরে বলুন আল্লাহ খুশি হবে না আব্বা আমি নবীর মেম্বরে বসে বলছি বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে বান্দা যখন আল্লাহর কাছে মাথা নত করে বান্দা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বান্দা যখন আল্লাহর কাছে সারেন্ডার হয় বান্দা যখন রবের কাছে হাত পাতে গোটা দুনিয়া আল্লাহ এদের কাছে মাথা নত করে দেয় সুবহানাল্লাহ বলে সাহাবী রাসূল হযরতে খালিদ বিন ওয়ালিদ একবার সুবহানাল্লাহ বল আয় আব্বা একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বল পাগল হয়ে যাবেন চোখে পানি একদম শুনুন ভাইয়ের জিজ্ঞেস করুন এই খালিদ বিন ওয়ালিদ 125টা যুদ্ধের সেনাপতি হয়েছিল সুবহানাল্লাহ বল একটা যুদ্ধে হারি এবার ইনি বিছানায় শুয়ে আছে একটু পরে মরে যাবে ভোর বলতেছে ও আমার বিবি তোমার জন্য হক আছে জায়েজ আছে আমার এই পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত চেক করে দেখো আমি ইসলামের জন্য বহু যুদ্ধ করেছি
কাফের বেঈমানদের আঘাত খেয়েছি, এমন শরীরের একটা জায়গা বাকি আছে যেখানে আমার শত্রুর আঘাত লাগেনি। খোদার কসম, স্ত্রী চেক করে দেখে বলছিস স্বামী এমন কোন জায়গা আমি দেখতে পেলাম না যে যেখানে ঘা নাই। খোদার কসম চোখ থেকে পানি আসবে। খালেদ বিন ওলীদ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। স্ত্রী অবাক, এ তো আনন্দের বিষয়, আপনি কাঁদছেন কেন? আপনি তো তৃণমূলের পতাকা লাগানোতে গিয়ে গুন্ডামি করতে গিয়ে মার খাননি, আপনি তো সিপিএম কংগ্রেসের জন্য মার খাননি, আপনি দ্বীন ও শরিয়তের জন্য মার খেয়েছেন। খোদার কসম খালেদ বিন ওলীদ বলছে, হে আমার কলিজার টুকরা স্ত্রী, প্রতিটা জিহাদে আমি যখন নেমেছি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার মৃত্যুটা যেন ইসলামের জন্য, কোরআনের জন্য শহীদি মৃত্যু হয়। আজকের আমি বিছনায় পড়ে মারা যাচ্ছি, আল্লাহ কি আমার শহীদ হিসেবে পছন্দ করে না? শহীদের খাতায় আমার নামটা কি আল্লাহ তুলতে চায় না? এই পেলেগাছির মুসলমান স্ত্রী জবাব দিয়েছিল, সারা পৃথিবী চমকে উঠেছিল। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন, স্বামী ভালো হলে স্ত্রী ভালো হবে না? হবে না? কথা বলে না? স্বামী খালেদ বিন ওলীদ, স্ত্রী ভালো হবে না? হবে না? আর আমরা সকাল হলি চিতায় আগুন জ্বালাচ্ছি, মানে বুঝতে পারছেন? আমাদের বউগুলো গুলতে দান মারতে, সকাল হলি আমরা তামাকে দান মারতে, আমাদের বউরা খৈনি মধ্যে মেয়ে সাবাল আবার এরাম এরাম করতে। আল্লাহর কি রে এ বাবু, কোন পুরুষ যদি ফজরের আযান শুনে ওঠে, উঠে আর স্ত্রীর গায়ে মায়াবী হাত বুলিয়ে, আদরের হাত বুলিয়ে বলে, ও ও পাখি, এই দেখ ওঠো ওঠো, আমি একা জান্নাতে যাব, তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো, আর জান্নাতে তোমার ছাড়া আমি যাব। তোমার যদি গোসলের দরকার হয় গোসলটা করে নাও, নিয়ে তুমি বাড়িতে নামাজ পড়ো, আমি মসজিদে নামাজ পড়ে আসি, দুজন একসাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বল। 5 দিন 5 বার যদি আমরা বউদের ডাকি, ওই একদিন উঠবে না? উঠবে না? এ খ্রিস্টানের ঘুম ভাই তো বেলা 9টার সময়, ঠিক বলছি না ভুল বলছি? তা ওর বউ কি করে নামাজি হবে? কথা বলে না? ওর বউ 12 বাজালির বেড়ে 13 বাজালি হবে না? ওর বউয়ের আবার ফতেমার ওয়াজ শোনাচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, ফতেমা জাতা মহিলা ছিল না, ফতেমার ছেলের নাম ছিল হাসান হোসেন। সুবহানাল্লাহ। ফতেমার স্বামী শেরে খোদা আলী, ফতেমার আব্বা দোজাহানের বাদশা। জান্নাত তৈরি করলে দুনিয়া তৈরি হতো না। খোদার কসম, এই আম্মাজান ফতেমা এমনি জান্নাতে রানী হয়নি। আম্মাজান ফতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আসমানের চাঁদ সূর্যও দেখতে পাইনি। সুবহানাল্লাহ। আমি ভালো ছিল, বেটা ভালো ছিল, বাপ ভালো ছিল, ফসল ভালো। হ্যাঁ, আর আমাদের বাপ গাঁজাখোর, মা গুলখোর, ছেলে হচ্ছে কিরম পার্থ চ্যাটার্জি। এই না বুঝলি? বললি তো রাগ হবে। শোনেন, স্ত্রীর জবাব দিচ্ছে, স্বামী আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার নাম হলো খালেদ বিন ওলীদ। কথা বল, খালেদ বিন ওলীদ। কিন্তু যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবী আপনার একটা উপাধি দিয়েছে, আপনার নাম হলো সাইফুল্লাহ। বাবু, সাইফুল্লাহ নামের কোন লোক এখানে আছো? থাকলেও হাত তুলবে, জানি এ মালের দে বিষ চাইনি, শালা কোথায় কি বলে দেয়। খারাপ কিছু বলবো, ভালো কথা বলবো। এ বাবু, নাম ভালো রাখতে হয়। সেদিন মুর্শিদাবাদে জলসায় কি একটা লোক তার বেটার ডাকতে দিয়ে, লকডাউন এই শোন, আমার চোখ নীল হয়ে গেল। আমি বলি, বাবা তোমার বেটার নাম কি? কেন? মোহাম্মদ লকডাউন ফুরকাই। আরে কি গো হলো? বলে মালটা লকডাউনের সময় হয়ে গেল, ওই জন্য গ্রামের লোকেরা ডাকে লকডাউন। সেদিন হাওড়ায় জলসায় গিয়েছে, আর হাওড়ার মা বোনেরা এত ভালো, আল্লাহ ওদের ভালো রাখুক, বলেন আল্লাহুম্মা। সব আলেম বক্তাদের মুখে শুনে দেখে, ওরা আমাদের ছেলের মতো, ভাইয়ের মতো ভালোবাসে। সেদিন এক জায়গায় গিয়ে মা তার মেয়ের ডাকতেছে, এ রে বা একে নাই হুজুরে।
তো চোখ নীল হয়ে গেছে, আপনারা বুঝতে পারেন। আলি ও মা, তোর মেয়ের নাম কি? বলে কেন স্পেশাল নাম রেবা খাতুন, কোরআনে আছে রেবা। আলি ও শালা, এ তো মাথা বেদার মলম নে পোদে বেদায় লেগে গেছে। আগো কোরআনে আছে বলে নাম রাখতে হবে, ওর মেয়ের নাম কি রেখেছে? রেবা খাতুন। আলি ও চাচি, তোমার মেয়ের নামের মানে জানো? তা তো জানি না। যা শালা, কোথায় নানির কবর আর কোথায় বসে কাঁদতেছে। আলি ও চাচি, তোমার মেয়ের পুরো নাম কি? বলে মোসাম্মদ রেবা খাতুন। আলি তোমার মেয়ের নাম রেবা খাতুন না, সুদ খাতুন। হাসছে, সব জায়গায় খালি হাসি। কোরআনে আছে, আমরা এই যে বাংলাতে সুদ বলি না, আরবিতে বলে রেবা। রেবা মানে সুদ। কোরআনে এসছে ওয়াহাররামার রেবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদ হারাম করেছি। রেবা মানে কি? সুদ। তা ওর মেয়ের নাম রেবা খাতুন মানে কি? সুদ খাতুন। চাচির তো চোখ হলুদ হয়ে গেছে। ও বাপ, এ তো সে কি বলে গো, আধার কার্ডে ফেলা হয়ে গেল। আর কি হবে? সোনার বাবাজি, নাম রাখতে ইমাম সাহেব পয়সা নেয়? কথা বলে না রে, ইমাম সাহেব নাম রাখতে পয়সা নেয়? আপনার বাচ্চা হয়েছে, ইমাম সাহেবের কাছে যান, হুজুর আমার একটা পাঁটা সবাল হয়েছে, একটু ভালো করে নাম বলে দেন। ইমাম সাহেব নাম বললি ঘুরে জিজ্ঞেস করবেন, মান এটা বলে দেন। রাসূলুল্লাহ আপনার নাম রেখেছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ, আজ আপনি বিছানায় মারা যাচ্ছে, তার সব থেকে বড় কারণ আপনার নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। আর আল্লাহর তরবারিকে হারিয়ে দেবে, আল্লাহর তরবারিকে নিচু করে দেবে। পৃথিবীর কোন তরবারের জন্ম হয়নি, আমার আল্লাহ চাইনি তার তরবারি খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে ওটা গোড়াগুড়ি খাক, এটা আল্লাহ সহ্য করেনি। তাই আপনাকে জিহাদের মাঠে মরণ না দিয়ে এমনি ভাবে ভালো মৃত্যু আল্লাহ দিচ্ছে। একবার সুবহানাল্লাহ বলো, জোরে সুবহানাল্লাহ বলো, একবার জান খুলে দরুদ শরীফ আল্লাহ। বাবাজি বেশি রাত করব না, আর অল্প 15-20 মিনিট হলে অসুবিধা হবে না তো? একসাথে সব তাবারও খেয়ে বাড়ি যাব, কি বলছে? এ বাবু বলবে তো, কি বলছে? আলহামদুলিল্লাহ চলে। বাবু আপনারা শুনলেন, আমি একজন মাহারা ছেলে, আর আমি এই নবিয়ানা মেম্বারে এতগুলো ক্যামেরাকে সাক্ষী রেখে বলছি, এই ক্যানিং, জীবনতলা, তালদি এই এলাকার মুসলমানেরা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এরা যত যাই হোক, এরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, 2টো রোজা রাখতে পারেনি, এদের গুনাহ আছে, ভুল আছে, কিন্তু খোদার কসম এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলো। এরা যদি আমার নবীর গাদ্দার হতো, এখনো পর্যন্ত এখানে বসে থাকতো। এরা নবীর প্রতি আলাদা ভালোবাসা আছে না না? খোদার কসম এরা হাজার যাই পারে হোক, এরা আমার নবীর গাদ্দার নয়। আমি জানি আপনাদের ভিতরে নবীর প্রতি, আল্লাহর প্রতি একটা আলাদা মহাব্বত, ভালোবাসা আছে। আই আব্বা, আমি জানি না কার মা মরে গেছে, বাপ মরে গেছে, দাদা দাদি মরে গেছে। অল্প 10-15 মিনিট আমি আপনাদের কাছে হাত পাতবো, অনুরোধ কেউ উঠবেন না। যদি ওঠার হয় এখন উঠে চলে যায়, অনুরোধ করছি কেউ উঠবেন না। সোনার বাবাজি, আগামী বছর এই নবীর মহাব্বতের জলসাটা হবে। আমি মাহারা ছেলে, আল্লাহর কাছে দোয়া করব, কত টাকা কোথায় চলে গেছে নবীর মহাব্বতে, মাই মুরব্বির কবরে সব রেশানির জন্য। আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ একটা জেনারেটরের ভাড়া একা দিয়ে দেবেন।
আছেন কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান? কত টাকা কোথায় গিয়েছে আমি জানি। এখানে ইমানদার আছে, আল্লাহওয়ালা আছে, আশিকে রাসূল আছে। আমি মাহারা ছেলে বহু জায়গায় দান করেছেন। একবার আমার হাতে আমি অপারেশন করি 2 মাস হয়, পাগার হাওয়া খাওয়া নিষেধ। সোনার বাবাজি, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে, না হওয়া কাজ হইয়ে দেবে। এতগুলো লোকের ভিতরে সর্বপ্রথম গ্রামের লোক তাকিয়ে আছে, কোন সেই ভাগ্যবান ব্যক্তি, এর দিল আলাদা, কলিজা আলাদা, জিগার আলাদা। আছেন কোন সোনার তরুণ? সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বছর একটা জেনারেটরের ভাড়া আমি একা দিয়ে দেবো। আছে এখানে ইমানদার দেবো দেবো। আর মাইক সেট পুরো বলিনি। আচ্ছা যাই হোক, এনারা বুঝতে পারেননি। সোনার বাবাজি মনে মনে করছে জেনারেটর না জানি কত টাকা ভাড়া, অনেকে বুঝতে পারেননি। কোন সোনার ভাই আছেন আগামী বছর নবীর মহাব্বতের জলসায় মাত্র 2000 টাকা দেবেন। যদি আপনার একবারে দিতে কষ্ট হয়, জলসার 2 মাস আগে থেকে 4 বার ধরে 500 করে 2000 টাকা দিয়ে দেবেন। কোন সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, সোনার বাবাজি 2000 টাকা এই দেখেন পাগল কার বলে। দেখেন বাবাজি এসে বললেন ইনশাআল্লাহ আমি দেবো। কি নাম বাবা? আহা, এই মজলিসে ছিল খোদা। আমার এখানে ব্যাগটা ছিল জাকির হোসেন মোল্লা, আল্লাহ তুমি খাওয়াইও তার কাঁচা রসগোল্লা, কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। জাকির ভাইয়ের সাথে আরেকজন বলুন 2000 টাকা। কত টাকা কোথায় গেছে? 2000 টাকা। বলুন হিম্মত করে নাম বলে, হাত তুলে বলে। একবার দিতে কষ্ট হবে, 4 বার ধরে দিয়ে দেবেন 2000। 2000 টাকা দিতে আমার বাবাজি হাত তুলে। রুহুল আমিন মোল্লা আমার সোনার আব্বা, আহারে সোনার আব্বা সামনে বসেছিল, আর ছিল কি না ছিল বলে হাত তুলে দিল। কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান। আরো খোদা থাকে তুমি অতি তাড়াতাড়ি, দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা উজু করি না করি না? আচ্ছা উজু করার সময় হাত ধুই কবার? বলবে তো, তোকে দিতে হবে 3 বার। কুল্লি করি সবার 3 বার। মুখে পানি দি, নাকে পানি দি। আয় আব্বা 3 নম্বরে আমার কোন সোনার বাপ আছো? আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ তোর বিনা উজুতে মরণ দেবে না, আল্লাহ তোর উজু অবস্থায় মরণ দেবে ইনশাআল্লাহ। আছেন কোন সোনার আব্বা, সোনার তরুণ, সোনার যুবক? 2000 টাকা নবীর মহাব্বতে 3 নম্বরে হাত। মন বলছে দি 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 দি, শয়তান এসে কাঁটি মারতে দিই নেই। 2000 মানে চোখ নীল হয়ে যাবে। দিই শয়তানের মুখে জুতোর মারি, বাড়ির মারি মেরে 3 নম্বরে একজন হাত তুলুন না ইনশাআল্লাহ হিম্মত করে। এই বাবু একবার দিতে কষ্ট হলে 4 বার ধরে দেবেন, বলে যাচ্ছি। 2 মাস আগেতে 500 করে 4 বার ধরে দেবেন। বলেন ইনশাআল্লাহ। আমায় মাগো বলতে পারো গরিবী কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে। সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মা গো আমার, সত্য কথা বলো না রে থাকবে। ও
ভাই 3 নম্বরে 2000 টাকা আর একজন হলো নি। আচ্ছা 2000 টাকা দিতে পারবে না এইরকম লোক এ বাজারে আছে? কথা বলে না। এরা আবার বলেন নবীর জন্য জীবন দেবো, জীবন জীবন। তো জীবন দিতে হবে নি বাবা, তোর জীবনে তুই থাক, 2000 টাকা আগের বছর দিবিয়ান, আমরা জলসা করব। দে বাপ দে 2000 টাকা 3 নম্বরে আর একজন হবে না বাবাজি। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। 3 নম্বরে আর একজন 2000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? এই মজলিসে ছিল খোদা সিরাজুল মোল্লা নাম, মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। রহ রহ অক্সিজেন হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের ওসিলাতে। আমিন ও আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারে তাকবীর। তিনজন হলো, 4টে বড় ফেরেশতা, 4টে বড় সাহাবা, 4টে বড় আসমানি কিতাব, 4 কলেমা। 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছো? নাম্বার 4। আল্লাহ তোমার ব্যবসায় কোনোদিন খাবে না মার। আছেন কোন সোনার তরুণ, সোনার যুবক, সোনার নওজোয়ান, কোন বয়স্ক বাবাজি? খোদার কসম আজকের মরে যাবেন, কালকের 2 দিন হয়ে যাবে, আপনার পাশে কেউ এসে দাঁড়াবে না। আজ নবীর মহব্বতে যেটা করে যাবেন, কাল কবরে আপনার কাজে লাগবে। 4 নম্বরে 2000 টাকা আর একজন হবেনি। ও ভাই আপনারা কি কিরে টিরে খেয়ে বয়েছে? দে বাপ দে, তোকে হাতে বাই ধরে বলিস দে। যদি বলেন হাতে বাই ধরে বললি দুবুনি, কোন জায়গায় ধরে বললি দিবি, সেই জায়গায় ধরে বলছি দে বাপ দে। আর এর থেকে কাঁচা বাংলা কি বলবো? 4 নম্বরে 2000 টাকা আর একজন হাত তুলে বলুন না ইনশাল্লাহ। এই বাবু, বাবু কি বলছে? আচ্ছা বলছি, আপনারা লিখে নেন, একটু পরে বলছি। বাবাজি 4 নম্বরে 2000 টাকা আর একজন হবে না। আল্লাহ আপনার না হওয়া কাজ হইয়ে দেবে। আল্লাহ যদি বিবাহযোগ্য মেয়ে বা বোন রাকে সুপাত্র মিলিয়ে দেবে। এভাবে উঠছি কেন রে? 2000 করলি কেন? না দিবি চুপে বস থাক। ও ভাই 2000 টাকা আর একজন হবে না? হিম্মতের সাথে বলেন না ইনশাআল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আকরাম সৈয়দ আলা নূরে আলা নূরে মুহাম্মদ কামলিওয়ালা।